ঢাকা। জিএসপি সুবিধার মান নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলল সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর রেহমান সোবহান দাবি করেছেন, জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো ছিল। যেসব নির্দেশকের উপর ভিত্তি করে এই সুবিধা দেওয়া হয়েছে তা সঠিক নয় বলেও মনে করেন তিনি। বুধবার তৈরি পোশাক খাতের কমপ্লায়েন্স নিয়ে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর রেহমান সোবহান। কমপ্লায়েন্স নিশ্চিত করতে সরকারের নীতি সহায়তার পাশাপাশি একটি সার্বজনীন মানদণ্ড থাকা উচিত বলে মনে করে সিপিডি। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ খালেদ। তাজরিন গার্মেন্টস এবং রানা প্লাজার ঘটনার পর আভ্যন্তরীণ বাজারে বাংলাদেশের সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার স্থগিত করে যুক্তরাষ্ট্র। সেই সাথে জিএসপি ফিরে পেতে 16 শর্ত জুড়ে দেয়, যার প্রায় সবগুলোই পূরণ করতে সমর্থ সরকার জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী ছিল। কিন্তু গত 29 জুলাই থেকে 122টি দেশে জিএসপি ব্যবস্থা পুনর্বহাল করে মার্কিন সরকার। এই তালিকায় ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা থাকলেও নেই বাংলাদেশের নাম। তৈরি পোশাক খাতের কমপ্লায়েন্স নিয়ে সিপিডির সংলাপেও উঠে আসে বাংলাদেশের জিএসপি না পাওয়ার বিষয়টি, যা অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন তারা। ট্রান্সপারেন্টলি সরকার, ইউএস সরকারকে দেখাতে হবে কি এই কানুন আর এই স্ট্যান্ডার্ডের উপরে বাংলাদেশের এখন একটা ডিনায়াল হচ্ছে। আমার মনে হচ্ছে কি এইভাবে তো কোন কম্পারেটিভ অ্যাসেসমেন্ট ভালো হয় না। এখানে 125 দেশের নানা রকম যেসব কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডস আছে, এটা বাংলাদেশ এ থেকে সুপিরিয়র আছে। এটা তো তারপর আমি একটু গ্রহণযোগ্য নেই আমার জন্য। শ্রম পরিবেশ ও শ্রমমান উন্নয়নে সরকার ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান শ্রম সচিব। বেসিক এন্ড ফাউন্ডেশন ট্রেনিং আর বিং প্রোভাইডেড to the newly recruited inspector. Moreover, the government has provided the required amount of budget. এছাড়া কমপ্লায়েন্সের বিষয়টি মুনাফার সাথে কোনোভাবেই জড়িত নয়। এটি কারখানার প্রাথমিক একটি শর্ত বলে মনে করে সিপিডি। Each of the private buyers and merchandisers are going to dictate standards to a country. It is not an acceptable situation. It does not really create a harmonious circumstances as it goes. গত কয়েক বছর শ্রমমান ও পরিবেশ উন্নয়নে ক্রেতারা ক্রমাগত চাপ দিয়ে আসলেও পণ্যের দাম বাড়ানোর বিষয়ে তাদের তেমন আগ্রহ নেই বলে জানায় সিপিডি। ফান্ড আছে, তারাও এই জায়গা থেকে তারাও অনেকটা সহযোগিতা করতে পারে। ইউসুফ খালেদ, জিটিভি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ার পিকআপ ভ্যান উল্টে 4 জন নিহত হয়েছে। এদিকে যুদ্ধাপরাধ